দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার নলডিগি গ্রামে। আর আমরা সামনে দেখছি আমাদের প্রিয় নুরনবী ব্যাপারীকে। আজকে বেশ কিছু গরু এখানে বাঁধা রয়েছে দেখছেন, আবার সঙ্গে ট্রাকও আছে, দুটি, একটি নয় দুটি ট্রাক। আমরা কথা বলি। নুরনবী ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। একটু জোরে বললেন, আপনার আওয়াজ এবং হাসি দর্শকের খুব প্রিয়, বুঝছেন তো। কি অবস্থা আসলে, কতগুলো গরু আর কোথায় যাচ্ছে? চিটাগাঙ্গে যাচ্ছে। তো ভাইয়ের সঙ্গে কিভাবে কি হলো আসলে? ভাইয়ের সঙ্গে আমি ফোনে কথা বলতে, আমাকে ফোনে কথা বলতে বলতে ভাই কিন্তু আমার গরু নাই কিন্তু টাকা পাঠাতে যাচ্ছিল। আচ্ছা, আমি বললাম তো আমি তো এইভাবে টাকা নিয়ে নে কেন, আমি নিজের টাকা দিয়ে নিয়ে আসবো গরু। যদি আপনার মোবাইলে আমি দেখাবো, যদি চয়েস হয় তো নিজের টাকা দিয়ে গরু নিয়ে আসবো, তখন আপনি আমাকে টাকা দেবেন। আচ্ছা, ভাই তো ভাই হচ্ছে চিটাগাঙ্গের। আচ্ছা, তো উনি কি এর আগে এসেছিলেন কোনোদিন আপনার? আমার ভিডিও দেখে, আবার আমাকে অনেক ফোন দিয়ে ভিডিও দেখে, আমার যার মনে যাকে লাগে ভালো, যার মনে যাকে কথা মনে হয় উনার মনে লাগছে, এই জন্য আমাকে সারা দিয়েছে উনি। আচ্ছা, তো এখন গরু আছে কয়টা আসলে? গরু আছে 15টা ভাইয়া। 15টা? আচ্ছা, 15টা গরু আছে। তার মধ্যে সেরা মানে কিছু গরু দেখছি। এটা তো আমরা হাটে দেখছিলাম, ওই আমাদের টাইগার ভাইয়ের গরু। সেটা আপনি কখন কিনলেন ভাই? আমি শেষ সময় কিনছি হাটে। হ্যাঁ, আপনি কিন্তু ভিডিওতে দাম তখন বলছিলেন কত জানি 145। শেষ পর্যন্ত কি সেই দামই পাইছেন না কমাইছেন কিছু? হয় নাই, বাড়তে হয়েছে। জি জি, আরো অনেক লোক দাম বলছিল। কিন্তু একটা টাইম আমি ছিলাম গরুটার মানে টার্গেটে ছিলাম আমি, তখন দেখলে আমার কাছ থেকে সবাই সরে গেল, তখন আমি যাই ঢুকে 49 কিনছি। 1000 টাকা কম 50 কিনছি। 50 মানে 1000 কম, 1,49,000। আচ্ছা, এটা আসলে দেশাল টাইপের গরু না দেশি টাইপের? দেশাল টাইপের গরু। যে আগে যে আমাদের বলদগুলো আসতে ছিল সাদা এবং লাল, ওই গেটাবের গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা এবং সিংগুলো ওই গেটাবের। গরুটার উচ্চতা অনেক উচ্চতা এবং অনেক লম্বা। জি জি, অনেক লম্বা। ভাই কিছুদিন রাখে বেঁধে, এই জন্য আমি উচ্চা গরুগুলাই কিনছি, কিছু খাওয়াই লাভ করতে পারি। আমি মানে কিনছি, ইনশাআল্লাহ রেজাল্ট দিবে না? আচ্ছা, তারপরে এটা তো একবারে তৈরি গরু নাকি? এখনো 2টা দাঁত। আচ্ছা, গরুটা হচ্ছে ডবল বডির গরু, যেহেতু কুরবানিতে ছাড়বে। এখন এক্সাস ফ্রেম নিয়ে গেলে এত খাওয়াইতে কিন্তু হবে না ভাই। আচ্ছা, ঠিক আছে না, যেহেতু কুরবানি ধরবে ইনশাআল্লাহ এগুলো খালি একটু চেহারাগুলো পাল্টে দিয়ে বিক্রি করবে। একটু চেহারা পাল্টে দিয়ে বিক্রি করবে? জি ভাই। আচ্ছা, এটা একটা। জি, তারপরে এখানে আরেকটা আছে। জি ভাই। এটার কি দাঁত? হ্যাঁ, এটা দাঁতছে। মানে যা গরু আছে সব কি দাঁতালো? না না না। আচ্ছা, না কিছু কালো বাচ্চাগুলো কিছু আগর আছে। আচ্ছা, দাঁত থাকবে ইনশাআল্লাহ, এগুলো দাঁত দেখে এগুলো সব দাঁতা। এগুলো সব দাঁতা? জি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনার 4টা। জি ভাই। তারপরে কোথায় আছে দেখি? সব তো আজকে বড় গরু, 3টা ছোট গরু আছে। কিন্তু গরু সব উঁচা ভাই। আমাকে বারবার ফোন করছে, নবী তুই আর ধীরে ধীরে কিনবি গরুগুলা। কেনার সময় হচ্ছে ভাই যে সামনে শনিবার, আর এই শনিবার বাদ আজকে মঙ্গলবার, প্রায় 12-13 দিন হয়ে যাচ্ছে গরুগুলা কেনার। আমি আস্তে আস্তে 2টো 1টা 5টা করে কিনছি। আচ্ছা, কিনে জোড়া করে আজকে সারা নিচ্ছি। 2টা 1টা 5টা করে কিনছেন? ভিডিওতে দেখাইছিলেন না? জি জি জি, মানে কেনার সময় হাটে ভিডিওতে দেখাইছেন? জি ভাই জি। আচ্ছা, তো উনি ভিডিও দেখে বলে নাই যে ছোট লাগছে বড় লাগছে? আসলে তো ভিডিওতে অনেক সময় ছোট গরু বড় দেখায়, বড় গরু আবার ছোট দেখায়। বলতে যেরকম ভিডিও কেউ ওই একটু হালকা উঁচার মধ্যে পা দিয়ে ভিডিওটা ছাড়ে। আচ্ছা, তখন কিন্তু ব্যাপারগুলো বুঝতে মানে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমি তো ভাই প্লেন জায়গায় ভিডিও দিছি, এবং কি প্লেন আমি নিচে জায়গায় দিয়ে দিছি। খোঁজা বাড়িতে ভিডিওটা দিলাম একদম নিচে। আপনার দেখেন কি সুন্দর। এই দুটো হচ্ছে খোঁচাবাড়ি থেকে? না না, এটা হচ্ছে কাহারল। এটা কাহারলের? এটা কাহারল, এটা হচ্ছে আমবাড়ি। আচ্ছা, এইভাবে সংগ্রহ করছি গরুগুলা। আচ্ছা, কাহারল আমবাড়ি বিভিন্ন জায়গা থেকে। সাদাটা খোঁজাবাড়ির গরু। আচ্ছা, সাদাটা খোঁচাবাড়ির গরু। হ্যাঁ, সাদাটা। এই কালোটা একটু সরান্ত দেখি। এটা কাহারলের গরু, প্রথম আমার।
ভাই আর প্রথম গরু কিনা ওইটা হ্যাঁ ওইটা হচ্ছে অনেক মানে প্রায় প্রায় এ, 13 দিনের মতো হয়ে গেল। হ্যাঁ। কিন্তু গরুগুলো বাসায় আসছে ভাই, এত রুচি গরুগুলার, হ্যাঁ ইনশাআল্লাহ 2-4 কেজি 5 কেজি করে বাড়াই গেছে। বাড়ে আছে না? আপনি দেখেন আচ্ছা এই জোড়াটা কত পড়ছে ভাই? জর্ডানের দাম পিস কিনছি এগুলা। হ্যাঁ পিস হ্যাঁ, দাম বলা যাবে? হ্যাঁ বলা যাবে। আমি যেই শনিবারে কিনছিলাম হ্যাঁ ওই দিন কাছেও কিন্তু এই যে এই শনিবার এই শুক্রবার বাজারটা পড়ে গেছে। বাজারটা পড়ে গেছিল। হ্যাঁ এই শনিবার এইটা আমি কিনছিলাম 28,000 দিয়ে। 128। হ্যাঁ জি ভাই। আর ওর চাই ডবল বডির গরু দেখেন। হুম আবার আমি খোঁজা বাড়িতে পাইলাম 20,500। 120,500 জি ভাই। এখানটায় কত টাকা মানে দেখেন ডিফারেন্স। ডিফারেন্সটা, কিন্তু বাজারটা আমি সস্তা পেলাম এই জন্য, যেহেতু আমি শনিবার কিনছিলাম 3টা গরু। হ্যাঁ 3টার গরুর ভিতর আমাকে নিজে নিজে 2টা গরু এখন মানে যে হিসাবে কিনছি হ্যাঁ ওই হিসাবে 2টা গরু আমার মনে করেন একটু হালকা 2,000-4,000 টাকা বেশি হয়ে গেছে। আচ্ছা আর যদি আরো না কিনে যদি আরো 4-5 দিন পরে কিনতাম তাহলে ওই টাকাটা সেভ হয়ে যেত। সেভ হয়ে যেত। আমি- আচ্ছা। আমি তাহলে এখানে কটা গরু দেখলাম আমরা? টোটাল 8টা। হ্যাঁ এখানে 8টা। 4টা, হ্যাঁ ওখানে 4টা। আর কই? এই যে দেখেন আচ্ছা সব তো বড় গরু ভাই। বড় গরু মানে আমি বলছি তো যে আজকে ধরে 12-13 দিন হয়ে গেল হুম। আমি এটা কি দাঁত হইছে? এটা দাঁতে নাই ভাই। আচ্ছা দাঁতে নেই। যতগুলো গরু আছে হ্যাঁ সবচেয়ে এই গরুর পা হাতগুলো দেখেন আপনি, এই গরুটা আমি রাখতে বসে ভাইকে। রাখে দিতে বলছেন? জি এইটা অনেক বড় হয়ে যাবে একটা গরু। হ্যাঁ যেরকম দাঁতগুলো খুব সুন্দর, এখনো দাঁতা নাই। হ্যাঁ। আর এই যে লটটা নেবে, এই লটের খুব ধারণাটা বেশি হবে। আচ্ছা তাহলে এটা একটা গেল। জি ভাই। তারপরে সব হাই কোয়ালিটির গরু। জি একদম হাই কোয়ালিটি গরুর মডেল দেখেন ভাই। হুম গরু দেখছেন কি গরু কিনছি, দামও বলা যাবে ইনশাআল্লাহ, বলবো ভিডিওতে দাম আমি। না কয়েকটা গরুর দাম তো আমরা শুনেছি। এই গরুটা কত পড়ছে? এটা 1,23,000 ভাই। এটা 1,65,000 1,23,000 দাম চাইছিল। 65,000। 65,000। কিন্তু ওই যে আমি বলছিলাম হাটে আমি মাঝে সাথে আড়াইটার মতো বসেছিলাম, তখন কেউ ছিল না। হ্যাঁ তখন কিনছে। খাই বলছি। আচ্ছা তারপরে এই যেটা জি ভাই। উঁচা দেখেন ভাই, গরু উঁচা, হাইট, বডি, আচ্ছা সিং মাথা। আচ্ছা ক্রস গরুটা নেওয়ার কারণটা কি? খরচ গরু নেওয়ার কারণ কি, উনি আমাকে বলছে নবী যদি খরচের নাভি থাকে, হ্যাঁ সিং থাকতে হবে আমার গরু, হ্যাঁ 2টা যদি দাঁত থাকে তাহলে আরো ভালো হয়। হ্যাঁ। আর যদি দাঁত না থাকে হ্যাঁ। তাহলে দাঁতটা তুমি ফাঁকা দেখে নিবে, আচ্ছা যেন দাঁত হয়ে যায়। কুরবানিতে আমি সেল দিতে পারি। এই জন্য আমি সব উঁচা গরুগুলো কিনছি। আচ্ছা খরচের ভিতর নাভি আর পার্সেন্টেজ ভালো আছে ভাই। পার্সেন্টেজ ভালো। খরচ বলে আপনার কিছু খরচ আছে একবারে সল চলে যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কিন্তু এটা এগুলো পার্সেন্টেজ আপনি দেখেন নাভিগুলো। তারপরে এটা কি দেশি? না এটাও খরচ, এটাও ক্রস। খরচ কিন্তু বডিটা হচ্ছে ডবল বডি, ডবল বডি। উঁচা। আপনি সিং দেখেন কোনো সময় কিন্তু কুরবানির সময় সিংয়ে 5,000 টাকা বেশি বিক্রি হয়ে যাবে। আচ্ছা এই জন্য আমি সব মাথার সিং আলাদা করে কিনছি। মাথা সিঙ্গালা গরু। এবং কি এই গরুটা কত পড়ছে দাম? চাইছিল অনেক আমার কাছে, কিন্তু অনলি আমি 10,300 টাকা কিনছি। 1,10,300। আচ্ছা এটা হচ্ছে 1,10,300। গরুটি চমৎকার গরু, খুবই ভালো। আর কই? আর এই যে আমার ছোট, আচ্ছা ছোট আছে, ছোটও আছে কিছু। আর ওই যে কিনছিলাম গরুগুলা, হ্যাঁ 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 এই যে আমার ভাই বলছিলাম যে ভাইয়ের গরু লস হবে মঙ্গলবার। হ্যাঁ এই যে 3টা। ছোটটা, জি এই 3টা কি আলাদা? উনারই? মানে উনি হচ্ছে কি হ্যাঁ এখন বিভিন্ন কোয়ালিটির গরু রাখছে আর ভাই কি। আমাকে বলছিলেন আমি কিছু ছোট গরু দিচ্ছ, আমি এক জায়গায় সিন্নি দেওয়ার জন্য আর কি কিছু দিন খাওয়াই না আমি হ্যাঁ। খাওয়াই দেবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই জন্য আর কি আমাকে টার্গেটও দিছিল হুম 60-65। 60-65 এই জন্য টাকা। এগুলো গরু আমি কিনছি আর কি। এটা একটা, এটা একটা, এটা একটা। এটা 2টা দাঁত, হ্যাঁ এটার 2টা যেগুলো ফাঁস হচ্ছে, আচ্ছা এটা 2টা। এটা 2টা। জি ভাই। এগুলো- চোজ দেখেন। এগুলো তো কত 70 না 75? না ভাই না না, অনলি দাম চাইছিল প্রায় 80-82, হ্যাঁ কিন্তু আমি ওই যে বলছি আড়াইয়ের মতো বসেছিলাম, হ্যাঁ যাই একবারে শেষ সময় হাটার খাইছি, হ্যাঁ এটা 66,000 টাকা। 66,000। জি ভাই। আচ্ছা 66,000 এটা। তারপর এই দুটা একটা? কিনছি, হ্যাঁ তারপরে এটা এই 2টা কিনছি আমি 1,31,000। 1,31,000। জি ভাই। আচ্ছা মানে 70-এর নিচে। জি জি আচ্ছা যাই হোক, এখন গাড়ি হচ্ছে আপনার 22 ফিট। জি ভাই। কত ভাড়া নিচ্ছে গাড়ি? গাড়ি ভাড়া হচ্ছে 30,000। 30,000। জি চট্টগ্রাম। জি আর রাখাল? রাখাল খরচা নিচ্ছে 8,500। 8,500। জি। এই হচ্ছে আপনার টোটাল রাখাল দিচ্ছি ভাই। দুইটা। জি দুইটা রাখাল গরু তো 16টা। জি গরু 16টা 15টা রাখাল লাগবে 2টা। আর ভাই তো আসে নাই, আর যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম, তাই তো? জি ভাই। তো নেক্সট প্ল্যান কি আপনার? এখন নেক্সট প্ল্যান কি ভাই কাছে গরুগুলা যাক, ভাই দেখো আমি গরু কিনে হেঁপি, যদি
ভাই হ্যাপি হয়ে তাহলে তো মনে হয় আমি আর আনন্দ পাবো। যেহেতু এর আগে পশু থেকে আমি গরু পাঠিয়েছিলাম 12টা, ভাইরা আমাকে হ্যাপি জানিয়েছে, খুব ভালো লাগছে। তো ওই ভাইরাও আসে নাই, তো আমাকে খুব সুন্দর করে বলার জন্য নই ফাইন, আচ্ছা আমার খুব ভালো লাগছে। আল্লাহর কাছে দোয়া করি আমি যেন রেজাল্ট জায়গা ভালো আসে। ভালো আসে। জি ভাই। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 0174 হ্যাঁ 8810 763। যেহেতু আমি বড় বড় গরু কিনছি, ছোট মানুষ হয়, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামে, নুরনবী ব্যাপারী এগুলো কিনেছেন, আর যে ভাই কিনেছেন তিনি আসেননি, উনি বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিয়েছেন। তো আমরা যারা দেখছিলাম, তো যেখান থেকে গরু কিনেন না কেন আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।